খাওয়ার জলে মিশেছে আর্সেনিক, জল খাওয়ারে মিলতে পারে পাস্তা। বন্ধু তোমায় চিনিয়ে দেবে শ্রেণী, শত্রু তোমায় চিনিয়ে দেবে রাস্তা। ব্যক্তিগতভাবে এই কবিতার চারটে লাইন আমার অত্যন্ত প্রিয়। আন্তর্জাতিক সারফেসে এখন এত ঘটনা একসঙ্গে ঘটছে, তাতে এই কবিতার শেষ দুটো লাইন যেন ফিরে ফিরে আসে। বন্ধু তোমায় চিনিয়ে দেবে শ্রেণী, শত্রু তোমায় চিনিয়ে দেবে রাস্তা। ভারতকেও ডোনাল্ড ট্রাম্পের মতো এক শাসক এবার যেন সঠিক রাস্তাটা প্রতি মুহূর্তে চিনিয়ে দিচ্ছেন। কালকে রাশিয়ায় পৌঁছলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। এরপর রাশিয়ার সরকারের পক্ষ থেকে একটি ভিডিও সকলের সামনে প্রকাশ করা হয়। সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে অত্যন্ত খোশ মেজাজে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ডক্টর জয়শঙ্করের দিকে এগিয়ে আসছেন এবং ডক্টর জয়শঙ্কর এবং পুতিন একসঙ্গে করমর্দন করছেন। এই ভিডিও যে ইচ্ছাকৃত প্রকাশ করা এবং ভারত এবং রাশিয়ার সম্পর্ককে আন্তর্জাতিক স্তরে ফের একবার বুঝিয়ে দেওয়া যে কতটা শক্তিশালী বন্ধুত্ব, তা কিন্তু অনেকেই বুঝতে পেরেছেন। এরপর ডক্টর জয়শঙ্কর এবং রাশিয়ার পক্ষ থেকে পুতিন একটি সাংবাদিক সম্মেলন করেন। স্বাভাবিকভাবেই ডক্টর জয়শঙ্করকে ডোনাল্ড ট্রাম্পের পলিসি, এই ট্যারিফ খেলা সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করা হয় এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী যে কথাগুলো বলেছেন তাতে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে আর কেউ সে অর্থে পাত্তাও দিতে চাইছেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে আনপ্রেডিক্টেবল পলিসি, যে আনস্টেবল মাইন্ড, যার ফলে আমেরিকারই সব থেকে বেশি ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণটা করবে কে? এ বিষয়ে আমেরিকান মিডিয়া কিন্তু সরাসরি কালকে জয়শঙ্করের কথার পর প্রশ্ন তুলতে শুরু করে দিল। We are not the biggest purchasers of Russian oil, that is China. We are not the biggest purchasers of Russian LNG. I'm not sure, but I think that is the European Union. We are not the country which has the biggest trade surge with Russia after 2022. I think there are some countries to the south. We are a country where actually the Americans said for the last few years that we should do everything to stabilize the world energy markets, including buying oil from Russia. Incidentally, we also buy oil from America, and that amount has been increasing. So, quite honestly, we are very perplexed at the logic of the argument that you had. কালকে ডক্টর জয়শঙ্কর কি বলেছেন? তিনটে পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট। সেই পয়েন্টগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন আসলে আমেরিকা ছলে বলে কৌশলে শুধুমাত্র এক ব্যক্তিগত ইগোকে স্যাটিসফাই করার জন্য ভারতের সঙ্গে এই বৈষম্যমূলক আচরণটি করে যাচ্ছেন। রাশিয়াতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি নিয়ে যখন জয়শঙ্কর কথা বললেন, নিঃসন্দেহে আমেরিকানদের নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠল, কারণ ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তার ভিতরেই আমেরিকার আসল মুখোশটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক স্তরে। প্রথমত ডক্টর জয়শঙ্কর বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথাই বলতে চাই না। ভাবুন, ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীর সব থেকে প্রভাবশালী দেশের শাসক, তাকে কেউ পাত্তা দিতে চাইছে না। ডোনাল্ড ট্রাম্পের এত আনপ্রেডিক্টেবল পলিসি, আনস্টেবল মাইন্ড, যে আজকে ধরুন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথাবার্তা বলা হলো, কালকে আবার দেখা যাবে সকালে উঠে তিনি ভারতের প্রশংসা করে দিয়েছেন, আবার দুদিন পর দেখা যাচ্ছে তিনি ভারতের ডেড ইকোনমি, ভারতের ইকোনমি ক্রাশ করে দেবো, এই ধরনের কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ যিনি 24 ঘন্টায় পাল্টি খেতে পারেন, তাকে নিয়ে কথা বলা মানে আন্তর্জাতিক স্তরে যে অযথা সময় নষ্ট করা, তা ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো কালকে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো অ্যাকচুয়াল ফ্যাক্ট, সেটা কিন্তু কালকে তুলে ধরা হলো ভারতের বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে। সেখানে পরিষ্কারভাবে ভারতের বিদেশমন্ত্রী বললেন, উই আর নট দ্য বিগেস্ট পারচেসার অফ রাশিয়ান ক্রুড অয়েল, দ্যাট ইজ চায়না। অর্থাৎ আমরা রাশিয়ার ক্রুড অয়েলের সব থেকে বড় কাস্টমার নই, চায়না সব থেকে বেশি কেনে। পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী বললেন, উই আর নট দ্য বিগেস্ট পারচেসার অফ রাশিয়ান এলএনজি, দ্যাট ইজ ইউরোপিয়ান ইউনিয়ন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং জোট সঙ্গী যে ইউরোপীয় ইউনিয়ন,
তারাই রাশিয়ার থেকে সব থেকে বেশি এলএনজি কেনে। এবং ট্রেড ওরিয়েন্টেড কথাবার্তা যখন বলা হলো, তখনও ভারতের পক্ষ থেকে বলা হলো যে ভারত এবং রাশিয়ার যে ব্যবসা বাণিজ্যের পরিমাণ, সেটা কিন্তু এই পৃথিবীতে বিগেস্ট নয়। আমরা ব্যবসা বাণিজ্য করি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একাধিক সহযোগী দেশ রাশিয়ার থেকে সব থেকে বেশি সুবিধা নেয়। কিন্তু আমেরিকা যে পলিসি আমাদের উপর ইমপ্লিমেন্ট করতে চাইছে, তা এক কথায় পারপ্লেক্সড, অর্থাৎ আমরাও কনফিউজড, আমরাও পাজেলড, এবং এই আচরণের পিছনে অ্যাকচুয়াল রিজনটা কি তার কোনো আন্তর্জাতিক স্তরে ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই নেই। কারণটা কি? কারণটা হলো ডোনাল্ড ট্রাম্পের ইগো, এছাড়া আর কোনো কারণ তো নেই। আজকে ভারতবর্ষের বিদেশমন্ত্রী রাশিয়াতে বসে আরো একটি স্টেটমেন্ট দিলেন, যেখানে তিনি বললেন আমাদের আমেরিকাই বলেছিল রাশিয়ার থেকে তেল কিনতে। এবার বলুন ডোনাল্ড ট্রাম্প কিভাবে দেখবেন পুরো বিষয়টি। এখানে পরিষ্কারভাবে ডক্টর জয়শঙ্কর বললেন আমাদেরকে আমেরিকা বলেছিল রাশিয়ার থেকে তেল কিনতে, কারণ যদি আমরা রাশিয়ার থেকে তেল কিনি তাহলে বিশ্ব তেলের বাজারে একটা স্টেবিলিটি থাকবে। না হলে একটা দেশ তেল বিক্রি করতে পারছে না, অন্য দেশ তেল বিক্রি করছে, ডিমান্ড একটা দেশের যদি বেশি হয় তাহলে তেলের দাম তরতর করে বাড়তে পারে। শুধুমাত্র আন্তর্জাতিক স্তরে এই তেলের মার্কেটে স্টেবিলিটি রাখার জন্য ভারত অগ্রণী ভূমিকা নিয়েছে। এই বিশ্বে অন্যরা যা কেউ করেনি তা কিন্তু ভারত করেছে। শুধুমাত্র রাশিয়া নয়, ভারত আমেরিকার থেকেও কিছু পরিমাণ তেল কিন্তু কিনেছে। চায়না তো কেনে না আমেরিকার থেকে তেল, কিন্তু ভারত একমাত্র রাষ্ট্র যে চায়নার এই পলিসিকে পাশ কাটিয়ে আমেরিকার থেকে তেল কেনে অল্প সংখ্যক, মিডল ইস্ট থেকে তেল কেনে, রাশিয়া থেকে তেল কেনে, কিছুটা ভেনেজুয়েলা থেকেও তেল কিন্তু ভারত কেনে। অর্থাৎ এই স্টেবিলিটিটা কিন্তু ভারত নিয়ন্ত্রণ করেছে। এবং আমেরিকা নাকি ভারতকে বলেছিল যে আপনারা রাশিয়া থেকে তেল কিনুন। আজকে সেই আমেরিকার শাসক বলছে কেন ভাই তোমরা রাশিয়ার থেকে তেল কিনছো। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে আসল মুখোশ, তা কালকে বিদেশমন্ত্রী এক ঝটকায় গোটা বিশ্বের সামনে খুলে দিল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ভারতের পক্ষ থেকে কালকে নেওয়া হলো, তা পরিষ্কার। পাশাপাশি এখানে পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে উই আর টোটালি কনফিউজড। আমরাও বুঝতে পারছি না যে ডোনাল্ড ট্রাম্পের হলোটা কি। মানে ধরুন কালকে আপনি আমার বন্ধু ছিলেন, সকালে উঠে আমি আপনার নামে খারাপ কথা বলতে শুরু করে দিলাম, স্বাভাবিকভাবেই তো আপনি জানার চেষ্টা করবেন কারণটা কি হলো রে ভাই। তুই কালকে আমার সঙ্গে বসে চা খেলি, ভালো ভালো কথা বললি, কালকে হঠাৎ করে ঘুম থেকে উঠে আবার আমার নামে খারাপ কথা বলতে শুরু করে দিলি। স্বাভাবিকভাবেই এই পুরো পরিস্থিতিটা তো কনফিউশন ক্রিয়েট করবে। ভারতের বিদেশমন্ত্রী বলছে ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার এই পলিসির জন্য ভারতবর্ষ কনফিউজড। ভারত জানেই না যে আমেরিকার সাথে ভারতের হলোটা কি, কিসের জন্য এই ধরনের পাগলামো শব্দটা ব্যবহার করতে পারছে না, কিন্তু মানে ডক্টর জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন কি বলতে চেয়েছেন। আর ভারত তো পরিষ্কার বলেই দিয়েছে কালকে যে আমেরিকা আমাদের বললো তেল কিনতে, এখন আমেরিকাই বলছে ভাই কেন তেল কিনছো। অর্থাৎ এটাকে পাগলামো ছাড়া আর কি বলা যায়। পাশাপাশি কালকে আমেরিকা জুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতে একাধিক বিশ্লেষক রীতিমতো ডোনাল্ড ট্রাম্পকে তুলোধনা করছেন। দেখুন পরিষ্কারভাবে একাধিক মিডিয়া লিখছেন গেট আস ইন্ডিয়া ইউএস টাইজ ব্যাক অন ট্র্যাক। অনেকে বলছেন এটি ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজিক ডিজাস্টার। পাশাপাশি একাধিক বিশ্লেষক পরিষ্কার টুইট করছেন ভারত হলো আমেরিকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এক সঙ্গী, যারা চায়নার সাপ্লাই চেনটাকে ব্রেক করেছিল। শুধুমাত্র চায়নার ডমিনেন্সটাকে ভারত ছাড়া আর কাউকে দিয়ে আমেরিকা কিন্তু ব্রেক করতে পারেনি। ফলে ভারতের সঙ্গে এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমেরিকার এই ট্রাম্প সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। টুইটারে একাধিক মিম যেখানে বলা হচ্ছে 20 বছরের নিরন্তর পরিশ্রম করে তৈরি করা ভারত এবং আমেরিকার এই ডিপ্লোম্যাসি, যা ওবামা করেছিলেন, যা বাইডেন করেছিলেন, যা ক্লিন্টন করেছিলেন, তা ডোনাল্ড ট্রাম্প 20 ঘন্টায় শেষ করে দিয়েছেন। এবং এর ফল আজকে আমেরিকাকে কিন্তু ভোগ করতে হবে, যদি না কোনো মিরাকেল হয়। আর মিরাকেল হওয়ার সম্ভাবনাটুকুও নেই, কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্প এই পুরো পরিস্থিতিটা সম্পূর্ণ ঘেটে ঘ করে দিলেন, এর রেমেডি আমেরিকানদের হাতেও নেই।
কালকে যদি ডোনাল্ড ট্রাম্প উঠে আমেরিকা হোয়াইট হাউস থেকে ভারত সম্পর্কে ভালো ভালো কথা বলেন, তাহলেও কি ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্পের ওই কথাগুলো ভুলতে পারবেন? ইন্ডিয়া ইজ এ ডেড ইকোনমি, আমরা ছাড়বো না ভারতকে, ইকোনমিক্যাল ক্রাইসিস এনে দেবো, ক্রাশ করে দেবো, এই যে পাগলামো, এই যে কথাবার্তাগুলো বলা, আন্তর্জাতিক স্তরে ভিত্তিটা কি? ভারত কি কখনো আমেরিকার সঙ্গে লড়াই করতে গেছে? নাকি ভারত কখনো আমেরিকার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে? কখনো কোনো ধরনের বাজে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো অব্দি আসেনি। যেটুকু এসেছে নিখাদ রাজনৈতিক বক্তব্য, তাও ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়গুলো নিয়ে ঘেটেছিলেন বলে ভারত পাল্টা দিয়েছে। কিন্তু অকারণে একজন পাগলামো শুরু করলেন, কোনো কারণ ছাড়া আন্তর্জাতিক স্তরে নাচানাচি শুরু করলেন, এর রেমেডি ভারতের হাতে অন্তত নেই, তা কিন্তু কালকে ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ডক্টর জয়শঙ্কর যখন এই কথাগুলো বলেছেন তখন ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এক দেশ ফ্রান্স, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, তিনি কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন। এই ফোনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইট করেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও একটি টুইট করেছেন। টুইটে তিনি ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ নিয়ে কথা হয়েছে সেটা লিখেছেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এবং ফ্রান্স কি করছে সেটা লিখেছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো শেষ লাইনটা সেই টুইটের, যেখানে পরিষ্কারভাবে ফ্রান্স বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সকে কংগ্রাচুলেট করেছেন এবং ভারতকে আগামী বছরে ফ্রান্স যে G7 সামিট অর্গানাইজড করছে, হোস্ট করছে, তার প্রেসিডেন্সির জন্য কিন্তু শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে ফ্রান্স ও ভারতকে 2026-এ ব্রিক্স সামিট হোস্টিং এর জন্য এবং প্রেসিডেন্সির জন্য শুভেচ্ছা জানিয়েছে, যা কিন্তু নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া সব থেকে বড় বার্তা। ইমানুয়েল ম্যাক্রন কিন্তু কিছুদিন আগে হোয়াইট হাউসে ইউক্রেন এবং রাশিয়ার এই কনফ্লিক্টকে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে মিটিং হয়েছে ট্রাম্পের সঙ্গে, সেখানে উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কার বলেছিলেন ব্রিক্স কান্ট্রিগুলোর ইকোনমিক্যাল কন্ডিশন তিনি ক্রাশ করে দেবেন, শেষ করে দেবেন। ব্রিক্স কান্ট্রিগুলো তৈরি হয়েছে শুধুমাত্র আমেরিকার বিপক্ষে সংগঠন গড়ে তোলার জন্য। আজকে সেই ব্রিক্স কান্ট্রি তার প্রেসিডেন্সি পদ সামলাবে পরের বছর ভারত 2026-এ, তার জন্য কংগ্রাচুলেট কে করছেন? যিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুদিন আগে মিটিং করে এসেছেন, আমেরিকার অভিন্ন হৃদয় বন্ধু, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্রমশ একা হতে শুরু করেছে, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ঘটনাগুলো যদি পাশাপাশি সাজান তা জলের মতো পরিষ্কার। যাই হোক, আপনি কমেন্টে জানাবেন বিষয়টি কিভাবে দেখছেন। আমি যতটা সম্ভব সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।